ছেলেটিকে প্রথমে লাঠি দিয়ে মেরে অজ্ঞান করে দেওয়া হয়। তারপর তার শরীরে পাথর বেঁধে তাকে একটি হ্রদে ডুবিয়ে ফেলা হয়। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে মানুষ খেকো মাছের শিকার হওয়ার পরেও সে আবার জীবিত হয়ে একটি ছোট মাছ হয়ে ফিরে আসবে। মাছ হয়ে সে আনন্দে সাঁতার কাটছিল। ঠিক তখনই তীরে এক জেলে এসে জাল ফেলল। মাছটি দুষ্টুমি করে কাঁটাকে জোরে ধাক্কা দিল। পানিতে নড়াচড়া দেখে জেলে উত্তেজিত হয়ে দণ্ড টেনে তোলে, কিন্তু কিছুই হাতে আসে না। নিজেকে দেরি করার জন্য দোষারোপ করে সে আবার কাঁটা ফেলে। এবার মাছটি নিচের একটি পাথরের সঙ্গে জেলের সুতো জড়িয়ে দেয়। জেলে প্রাণপণ টানতে থাকে, কিন্তু জানেই না যে নিচে পাথর বাঁধা। কিছুক্ষণ জেলেকে বিরক্ত করে তার মন হালকা হয়, কিন্তু তারপর তার মনে ভয় জাগে, যদি সে চিরদিনের জন্য এই হ্রদেই আটকে যায়। ঠিক তখনই তার সামনে একটি রহস্যময় সিস্টেম হাজির হয়। সিস্টেম জানায় যখনই সে কোনো মানুষকে ভয় বা বিস্মিত করবে তার শরীর বড় হতে থাকবে। প্রথমে বড় মাছ, তারপর আরও শক্তিশালী রূপ, আর শেষে আবার মানুষে রূপান্তর সম্ভব হবে। নিয়ম বুঝেই সে পানির বাইরে লাফিয়ে মানুষকে চমকে দিতে শুরু করে। হ্রদের পানি ছিটাতেই লোকজন চমকে যায়, আর তার শরীর ধীরে ধীরে বড় হতে থাকে। আরও ভয় ছড়াতে সে এক জেলের হাতে কামড় দেয়। লোকজন ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। সেই ভিডিও পৌঁছে যায় তাদের কাছেও যারা তাকে হ্রদে ফেলে দিয়েছিল। তারা ভয়ে কাঁপতে থাকে। এদিকে সে আরও বড় হতে থাকে, কিন্তু শক্তি বাড়াতে তাকে বারবার কাঁটায় ধরা পড়ার ঝুঁকি নিতে হয়। সে অনেক জেলের সুতো কেটে দেয়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এর মধ্যেই তার মা বাবা তাকে খুঁজতে খুঁজতে হ্রদের ধারে আসে এবং তার নাম ধরে ডাকে। সে পানির ভেতর থেকে তাদের ডাক শুনে লাফিয়ে ইশারা করে, কিন্তু তারা বুঝতেই পারে না যে তাদের ছেলে এখন মাছ হয়ে গেছে। হতাশ হয়ে ফিরে যায়। পরের দিন বড় মাছ ধরার জন্য বিখ্যাত জেলেদের ডাকা হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর হঠাৎ আলোড়ন ওঠে। এবার সত্যি সে সেই বিখ্যাত জেলের কাঁটায় ধরা পড়ে, কিন্তু মনে মনে সে দৃঢ় সিদ্ধান্ত নেয়, যাই হোক তাকে আবার মানুষ হয়ে ফিরতেই হবে।